সূরা হাক্কাতের 30, 31, 32 নাম্বার আয়াতের মধ্যে অপরাধী পাপিষ্ঠদের কিয়ামতের দিন বলা হবে খুজুহু ফাগুল্লুহু সুম্মাল জাহিমা সাল্লু সুম্মা ফি সিলসিলাতিন যারউহা সাবউনা যিরাআন ফাসলুকু। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন অপরাধী পাপিষ্ঠদেরকে বলবে খুজুহু, ধরো, ফাগুল্লুহু, বেরি পড়াও। দুনিয়ায় ক্ষমতার মোহে পড়ে আলেমদের হাতে হাত করা, মাজায় দড়ি, পায়ে জাঞ্জা বেরি পড়াইছো, দুনিয়ায় বিচার হয় নাই, মনে করছো মাপ পাবা। কিয়ামতের দিন আল্লাহ বলবে খুজুহু, ধর শয়তানগুলো হে, ফাগুল্লুহু, বেরি পড়া। আল্লাহু আকবার। সুম্মাল জাহিমা সাল্লু, সেকল দিয়ে শক্ত করে বাঁধ। কয় গজ সেগল? 32 নাম্বার আয়াত। সুম্মা ফি সিলসিলাতিন যারউহা, যারউহা মানে পেঁচে বাঁধা, সিলসিলাত মানে হচ্ছে সেকল, সাবউনা 70 গজ। আল্লাহু আকবার। 70 গজ সেকল দিয়ে বাঁধা হবে, শক্ত করে বাঁধার পরে কি করবে? সূরা জুমারের 71 নাম্বার আয়াত। ওয়াসিকাল্লাযীনা কাফারু ইলা জাহান্নামা যুমারা। আল্লাহু আকবার। সেকল দিয়ে বাঁধার পরে লাত্তি দিতে দিতে জাহান্নামের দিকে হাঁকাতে হাঁকাতে ছাগলের পাল যেরকম ভাবে তারা তারা নিয়ে যাওয়া হয়, সেকল দিয়ে বাঁধার পরে জাহান্নামীদেরকে, অপরাধীদেরকে, পাপিষ্ঠদেরকে লাত্তি দিতে দিতে জাহান্নামের দিকে নিয়ে যাওয়া হবে। কন্নাউজুবিল্লাহ। এরপরে যা কি করা হবে? সারাবিলুহুম মিন কতিরন, তাদের দেহের মধ্যে কতিরন, এক ধরনের আলকাতরা দেওয়া হবে। কি? বোঝার সুবিধার্থে তাফসিরের মধ্যে কতিরনের ব্যাখ্যা দিয়েছে আলকাতরা, কিন্তু আলকাতরা নয়, কতিরন বলা হয় জাহান্নামের আগুন যেন তাড়াতাড়ি ধরে, এই জন্য আল্লাহর বানানো কেরোসিন, ডিজেল, পেট্রোল, নাউজুবিল্লাহ কোন। হিন্দুদের পুরাণ আপনারা দেখেন নাই, ঘি দেয়, দেয় কিনা? কি জন্য? তাড়াতাড়ি পুরানোর জন্য। অপরাধী হবে যারা, জাহান্নামে প্রবেশ করানোর আগে সারাবিলুহুম মিন কতিরন, এক ধরনের কতিরন, এক ধরনের কেরোসিন দেওয়া হবে যেন আগুনগুলো তাড়াতাড়ি ধরে। নাউজুবিল্লাহ কোন। কেন? সূরা নিসার 56 নাম্বার আয়াতের মধ্যে আছে ইন্নাল্লাযীনা কাফারু বিআয়াতিনা সাউফা নুসলিহিম নারা কুল্লামা নাদিজাত জুলুদুহুম বাদদালনাহুম জুলুদান গায়রাহা লিয়াযুকুল আযাব ইন্নাল্লাহা কানা আজিজান হাকীমা। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন অপরাধী পাপিষ্ঠ হবে যারা, সাউফা নুসলিহিম নার, আরবি গ্রামারে সিন, সাউফা, কদ এরকম শব্দ আছে 13টা। মুজারের আগে যদি আসে অর্থ দাঁড়ায় অচিরেই, অতি তাড়াতাড়ি। কি হবে? অতি তাড়াতাড়ি। যারা কোরআনের আইন মানে না, কোরআনের বিধান মানে না, আল্লাহর জমিন, আল্লাহর দিন ইসলাম কায়েম হোক যে মুসলমান চায় না, সাউফা নুসলিহিম নারা, অচিরেই তারা প্রবেশ করবে জাহান্নামের আগুনে। নাউজুবিল্লাহ কোন। এরপরে কি করা হবে? কুল্লামা নাদিজাত জুলুদুহুম, জাহান্নামের আগুনের মধ্যে ফেলার পরে রক্ত, মাংস, চর্বি, গোস্ত খসে খসে পড়বে। লিয়াজুকুল আযাব বাদদালনাহুম, বদল করে দেওয়া হবে। লিয়াজুকুল আযাব, একের পর এক শাস্তি ভোগ করবে। এই কারণে দুনিয়ায় মানে নাই কি? সবাই বলেন কি? এবার সূরা তহার 101, 2, 3 নাম্বার আয়াত, সূরা জুমারের 73, 74 নাম্বার আয়াত, সূরা রুমের 32, 33, 34 নাম্বার আয়াত। অত দলিল দেওয়া যাবে না। অপরাধীদের কি শাস্তি হবে বলবে। অপরাধীদেরকে জাহান্নামে যাওয়ার পরে ওই যে দুইজন জান্নাতি ব্যক্তি মনে আছে, এবার যা বলবে, ভাই মুজরিম অপরাধী জাহান্নামে আসছো কেন বলো? তোমাদের কাছে কি কোনো নবী রাসূল যায় নাই? তোমাদের কাছে কি আল্লাহর কোরআন ছিল না? তোমাদের কাছে কি ইমাম সাহেব কোরআন দিয়ে সতর্ক করে নাই? কোরআন দিয়ে কি বক্তা সাহেব ওয়াজ করে নাই, শোনো নাই? তখন সারা মুলকের 10 নম্বর আয়াত তেলাওয়াত করে বলবে, ওয়াকালু লাউ কুন্না নাসমাউ আও নাকিলু মা কুন্না ফি আসহাবিস সাঈর। জোরে বলুন আল্লাহু আকবার। কি বলবে তারা? শোনেন, ওয়াকালু, তারা বলবে, লাউ কুন্না, আমাদের সামনে নবী, রাসূল, আলেম, উলামা, ইমাম, বক্তা এসেছিল, নাসমাউ, কোরআনের কথা শুনছিলাম,
ধুলাউড়ি তিন মাথামোর জামে মসজিদের মাহফিলে বক্তা সাহেব কোরআন থেকে কথা বলছে, শুনছিলাম, ঠিক বেঠিক বলছিলাম, নাসমাউ শুনেছি, আও নাকিলু মানি নাই, কি করি নাই, কথা কয় না কি করি নাই। আবার যান সূরা ইউনূসের 100 নম্বর আয়াতের শেষ অংশে বলেন, ওয়ায়াজআলুর রিজসা আলাল্লাযীনা লা ইয়াকিলুন, যে ব্যক্তি বিবেকটা কাজে লাগায় না ওই ব্যক্তির প্রতি আমি আল্লাহ ভুল বিষয় চাপিয়ে দেই। নাউজুবিল্লাহ কন। যান সূরা আনফালের 22 নম্বর আয়াত আল্লাহ পাক বলেন, ইন্না শাররাদ দাওয়াবি ইনদাল্লাহিস সুম্মুল বুকমুল্লাযীনা লা ইয়াকিলুন। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন, আমি আল্লাহর কাছে সবচেয়ে ঘৃণিত, সবচেয়ে নিকৃষ্ট ওই ব্যক্তি যে ব্যক্তির বিবেক থাকার পরেও বিবেকটা কাজে লাগায় না। ওই ব্যক্তি আল্লাহর কাছে ঘৃণিত। কি কথা কয় না কি? দলিল আর কত দেব? সূরা আরাফ 179 নম্বর আয়াত আল্লাহ পাক বলেন, ওয়ালা কদ জারানা লি জাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস, কিছু জিন ইনসানকে আমি জাহান্নামে দেব, ওই মানুষদেরকে আমি জাহান্নামে দেওয়ার জন্যই সৃষ্টি করছি যাদের মধ্যে দোষ আছে 3টা। কয়টা? 1 নাম্বার লাহুম কুলুবুল্লাহ ইয়াফকাহুনা বিহা, যাদের কলব বিবেক থাকার পরেও ন্যায় অন্যায় বুঝার পরেও যারা না বুঝার ভান করে, আছে না নাই? সমাজে কি হলে ন্যায় প্রতিষ্ঠা হবে আপনি কিন্তু ঠিকই বোঝেন, তারপরেও কেন মানতে চান না? বিবেক থাকার পরেও বিবেকটা কাজে লাগাবে না যারা, জাহান্নামে যাবে। 2 নম্বরে ইসমাউনা বিহা, সত্য শোনার পরেও যারা না শোনার ভান করে। কোরআনের কথা আর কোনো দলিল লাগবে? যত আয়াত দি বলছি এর পরেও যদি দলিল লাগে, ওই দলিল খোঁজা বাদ দিয়ে আপনি রক্ত পরীক্ষা করেন যে ইমানদারের রক্ত আছে কিনা, ঠিক কিনা বলেন? কারণ কোরআনের চেয়ে বড় কোনো দলিল আছে? কথা কয় না আছে? সূরা জাসিয়ার 6 নম্বর আয়াত আল্লাহ পাক বলেন, তিলকা আয়াতুল্লাহি নাতলুহা আলাইকা বিল হক ফাবি আইয়ি হাদিসিম বা'দাল্লাহ ওয়া আয়াতিহি ইউমিনুন। আমি আল্লাহর কথার চেয়ে, আমি আল্লাহর কোরআনের আয়াতের চেয়ে আর কি আছে তোমরা বিশ্বাস করবা? বলো, কি বিশ্বাস করবেন কোরআনের চেয়ে আর কি আছে বলেন তো? সূরা নিসার 174 নম্বর আয়াত আল্লাহ বলেন, ইয়া আইয়ুহান নাস কদ জাআকুম বুরহানুম মির রাব্বিকুম, তোমাদের রবের পক্ষ থেকে একটা দলিল, একটা প্রমাণ, অকাট্য দলিল বুরহান এসেছে। সুবহানাল্লাহ কন। আল্লাহ পাক বলেন, তাহলে যাদের চোখ আছে দেখে না, কান আছে সত্য শোনে না, বিবেকটা যাদের কাজে লাগায় না, এরা যাবে কোথায়? বলেন না কেন যাবে কোথায়? ওই জাহান্নামীরা বলতেছে আমরা কোরআনের কথা শুনছি কিন্তু কি করি নাই। এবার বলবে, ঠিক আছে তোমরা যে মুসলমান ছিলা তো জাহান্নামে আসলা কেন? তখন সবাই বলবে, কলু লাম নাকু মিনাল মুসল্লিন, দুনিয়াতে আমরা মুসলমান ছিলাম কিন্তু মুসল্লি ছিলাম না। কি ছিলাম না? মুসল্লি হওয়ার জন্য আসতে হবে কোথায়? কথা কয় না কোথায়? তারা বলবেন, কলু লাম নাকু মিনাল মুসল্লিন, আমরা দুনিয়ায় মুসলমান ছিলাম কিন্তু মুসল্লি ছিলাম না। আমার দেশে মুসলমানের সংখ্যা বেশি, নামাজির সংখ্যা কম। আল্লাহর কোরআন থেকে যে ভবিষ্যৎবাণী করে গিয়েছিল মিলছে কিনা? তার আরেকটা কথা বলে গেছে, বাংলার জমিনে এমন কোনো ঘর থাকবে না যেখানে আল্লাহর কোরআনের দাওয়াত পৌঁছাবে না। আমার মনে হয় মোটামুটি বাংলার অলিতে গলিতে, পাড়া মহল্লায়, প্রতিটা ঘরে ঘরে আল্লাহর কোরআন, ইসলামী আন্দোলন, ইসলামী কালেমার পতাকার দাওয়াত পৌঁছিয়ে গেছে। ঠিক কিনা বলেন? এবার আল্লামা সাইদির স্বপ্ন পূরণ করার দরকার আছে না নাই? পাশেই তো ঘুমিয়ে আছে শহীদ আল্লামা মতিউর রহমান নিজামী, এরাই ছিল জাতির শ্রেষ্ঠ সন্তান। ঠিক কিনা বলেন? এদের নাম বললে অনেক মাহফিলে বাধাগ্রস্ত করা হয়, অনেকের চুলকানি, কিন্তু সাথিয়ায় নাম বললে সমস্যা আছে? নাম যদিও বলি না, এরা ছিল জাতির শ্রেষ্ঠ সন্তান। ঠিক কিনা? আল্লাহ পাক কোরআনের বদৌলতে তাদেরকে তুমি শাহাদাতের মর্যাদা দান করো, বলি আল্লাহুম্মা আমিন। সকলেই বলি আল্লাহুম্মা আমিন। তাহলে আল্লাহর কোরআন, আল্লাহর আইন মানব এই কারণে, রাষ্ট্র ব্যবস্থায় আল্লাহর কোরআনের সংবিধান গড়ব এই কারণে, আল্লাহর কোরআনের আইনের মধ্যে কি নাই? সবাই কয় না কি নাই? ভুল আছে? মিথ্যা আছে? ভবিষ্যতে ভুল মিথ্যা বাড়ার কোনো সুযোগ আছে? সুযোগ যদি থাকতো, কোরআনের বয়স 1447 বছর। আল্লাহু আকবার। কেউ ভুল ধরতে পারে? এক শয়তান ভুল ধরা তো দূরে থাক, একটু চক্রান্ত করে ঘষা দিয়েছিল আবুল সরকার। নাম কি? কথা কয় না, নাম কি?
নাম হচ্ছে বাউল আবুল সরকার। কি ঘষা দিছে কুল আউযু বিরব্বিন নাস, এই নাস মানে মানুষ, ও করছে নাস মানে নাসো, নাউজুবিল্লাহ কোন। কপালে দুর্গতি জুটছে না, দেখেন নাই? আল্লাহ পাক বলেন এই কোরআনের মধ্যে কোনো বাতিল ফেরকা ঢুকতে পারে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা ফুসসিলাত কোরআনুল কারীমের 42 নাম্বার সূরা, এই সূরার আরেকটা নাম আছে সূরা হামিম সেজদা। 42 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ পাক বলেন লা ইয়াতিহিল বাতিলু মিন বাইনি ইয়াদাইহি ওয়ালা মিন খালফিহি তানজিলুম মিন হাকিমিন হামিদ। জোরে বলুন আল্লাহু আকবার, আরো জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন লা ইয়াতিহিল বাতিলু, ইয়াতি মুজারে, এই কোরআনের মধ্যে ডান থেকে বাম থেকে সামনে থেকে পিছন থেকে ওপর থেকে নিচ থেকে কোনো বাতিল, কোনো ফেরকা, কোনো শয়তান, কোনো তাগুত, কোনো মিথ্যা প্রবেশ করতে পারে না। তানজিলুম মিন হাকিমিন হামিদ, কারণ এই কিতাব নাজিল করেছে প্রজ্ঞাময় প্রশংসিত রব, ঠিক কি না? তাহলে কোরআনের আইন মানব, ব্যক্তি পরিবার সমাজে কায়েম করব, কারণ আল্লাহর কোরআনের আইনের মধ্যে আওয়াজ করে বলেন কি নাই? সবাই বলেন নাই কি নাই? 2 নাম্বার, আল্লাহর কোরআনের আইন মানার কারণ হচ্ছে আল্লাহর কোরআনের আইনের কোনো পরিবর্তন হয় না। আল্লাহু আকবার কোন, সুবহানাল্লাহ বলেন, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আনআমের 115 নম্বর আয়াতের মধ্যে বলেন ওয়াতাম্মাত কালিমাতু রাব্বিকা সিদকাও ওয়া আদলা লা মুবাদদিলা লিকালিমাতিহি ওয়া হুয়াস সামিউল আলিম। জোরে বলুন আল্লাহু আকবার, মনোযোগ দেন। আল্লাহ পাক বলেন ওতাম্মাত, তাম্মাত মানে পরিপূর্ণ, ওতাম্মাত কালিমাত, কালিমা মানে কথা। এই সব কথা কার কথা? সবাই বলেন কার কথা? আল্লাহ পাক বলেন তাম্মাত মানে পরিপূর্ণ, কালাম মানে কথা, রব্বিকা মানে রবের কথা, আল্লাহর কথা, রবের কথা, কোরআনের সব কথা, সিদক সত্য। আল্লাহু আকবার, রবের কথা সব কথা কি? আল্লাহ রাব্বুল আলামিন সূরা নিসার 122 নম্বর আয়াতের শেষ অংশে বলেন ওমান আসদাকু মিনাল্লাহি কিলা, আমি আল্লাহর চেয়ে সত্যবাদী কেউ। আবার এই সূরা নিসার 88 নম্বর আয়াতের শেষ অংশে বলেন ওমান আসদাকু মিনাল্লাহি হাদিসা। আল্লাহু আকবার। আবার সূরা আনআমের 135 নম্বর আয়াতের মাঝ অংশে বলেন আল্লাহর কথার চেয়ে সত্য কথা, আল্লাহর কথার চেয়ে ভালো কথা, আল্লাহর কথার চেয়ে উত্তম কোনো কথা পৃথিবীতে নাই। আল্লাহু আকবার। আর আল্লাহর সব কথা কোথায় আছে? কোরআনে। কয় না কথা? আল্লাহর সব কথা আছে কোথায়? আল্লাহ রাব্বুল আলামিন বলেন হে নবী, আপনার রবের যত কথা সব সত্য, সব কি? ও আদলা, এবং ন্যায় আর ইনসাফ। সুবহানাল্লাহ কোন। আল্লাহর সব কথা সত্য, আল্লাহর কথা ন্যায় আর ইনসাফ। সবাই বলেন ন্যায় আর, ন্যায় আর, আবার বলেন ন্যায় আর। আমার দেশে ন্যায় আর ইনসাফ আছে? কথা কয় না। যদি থাকতো শহীদ উসমান হাদির কবরে ঘাস গজানোর আগে উসমান হাদি হত্যার বিচার হতো। এখন যদি কোন হুজুর রাজনীতি করতেছেন, উসমান হাদি ও আমার দেশের বৈধ সন্তান কিনা? কথা বলেন না কেন? উসমান হাদি যদি উসমান হাদি না হয়ে আপনার আমার কারো সন্তান, কারো ভাই, কারো দুলাভাই, কারো ভাতিজা যদি হতো, আপনি হত্যার কারণে খুশি হয়ে সাতিয়া বাজারে ধুলাউড়ির 3 মাথায় মিষ্টি দিতেন? কথা কয় না। ওই উসমান হাদি বাংলার জমিনে কারো না কারো মায়ের সন্তান, বাবার সন্তান, কারো না কারো ভাই, ঠিক কিনা বলেন? প্রকাশ্যে দিবালোকে গুলি করে হত্যা করলো, যে আইন আজও পর্যন্ত বিচার করতে পারল না, ও আইনের মুখে আমরা লাথি মারি। কথা বললেন না কেন? আর একটা কথা বলি, রাগ করেন আর যাই করেন, কোরআনের কথা তো আর গোপন করা যায় না। ওই পদ্মার পারে মাগুরাতে 8 বছরের আসিয়া নামক একটা মেয়েকে একই পরিবারের 3 জন ধর্ষণ করেছিল, জানেন আপনারা? শোনেন নাই? জানেন নাই আপনারা? গোটা দেশের মধ্যে মানববন্ধন হলো, আন্দোলন তীব্র যখন হলো,
সাক্ষী প্রমাণিত হলো। একই পরিবারের 3 জন ধর্ষণ করলো, প্রমাণিত হওয়ার পরে পুলিশ ধরে জেলখানায় নিয়ে গেল। আমার ছোট্ট বোন আসিয়া ধর্ষণের শিকার হয়ে হসপিটালের বেডে কাতরাতে কাতরাতে কিছুদিন পরে ইন্তেকাল করলো। কবর দেওয়া হলো, কবরের মাটি শুকে গেল, কবরের ওপরে ঘাস বাড়ালো। ওই দিক থেকে স্বাধীন দেশে প্রমাণিত ধর্ষণকারী জামিনে মুক্তি পেল। এখন সুবহানাল্লাহ কি নাউজুবিল্লাহ একটা কিছু কম। যে দেশে প্রমাণ হওয়ার পরেও ধর্ষণকারীর বিচার সুনিশ্চিত করতে পারে না, বিশ্বাস করেন আর না করেন, সেই দেশে আল্লাহর কোরআনের আইন ছাড়া ন্যায় আর ইনসাফ প্রতিষ্ঠা করা সম্ভব নয়। ঠিক কিনা বলেন? একটু ঠিক কন আর না কন, বিবেক দিকটু মিলান যে কথাটা আসলেই মেলে কিনা। খালি ঠিক বেঠিক করলেই হবে না, কথার সাথে যুক্তি আছে কিনা। তাহলে আল্লাহ বলতেছেন নিশ্চয়ই আমি আল্লাহর কোরআনের আইন সত্য, আমি আল্লাহর কোরআনের আইন ন্যায় আর ইনসাফ। সুবহানাল্লাহ কোন। আল্লাহ রাব্বুল আলামিন এই কথা কোরআনের মধ্যে অসংখ্য জায়গায়। আপনারা জুমার নামাজ পড়েন কিনা? সবাই জুমার নামাজ পড়েন কিনা? জুমার নামাজে ইমাম সাহেব সানি খুতবায়, প্রতি জুমার নামাজের শেষ খুতবায় শেষের দিকে একটা আয়াত বলে, সূরা নাহালের 90 নম্বর আয়াত, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতাইযিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকারি ওয়াল বাগই ইয়াইযুকুম লাআল্লাকুম তাযাক্কারুন। জোরে বলুন আল্লাহু আকবার। বলে কিনে আয়াত। এরপরে বলে ফাজকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। দাঁড়িয়ে কাতার সোজা করেন, মোবাইল ফোন বন্ধ করেন। বলে কিনা? এই আয়াতের মূল শিক্ষা কি? প্রতি সপ্তাহে বলে কেন? আল্লাহ বলেন ইন্নাল্লাহ, নিশ্চয়ই আমি আল্লাহ, ইয়া'মুরু, আদেশ করতেছি। আল্লাহর আদেশ মানা নফল, কথা কয় না। আল্লাহর হুকুম মানা সুন্নাত। আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর হুকুম মানা যে ফরজ আছে কোথায়? কোরআনে। সূরা কসস 85 নম্বর আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নাল্লাযী ফারাদা আলাইকাল কুরআনা লারাদ্দুকা ইলা মাআদ। জোরে বলুন আল্লাহু আকবার। ইন্নাল্লাযী ফারাদা, নিশ্চয়ই কোরআনের বিধান মানা ফরজ। আল্লাহু আকবার। সূরা নূরের 1 নম্বর আয়াত, সূরাতুল আনসালনাহা ওয়া ফারাদনা। আল্লাহু আকবার। কোরআনের বিধান মানা কি? সূরা হুদ সূরা রদের 37 নম্বর আয়াতের মধ্যেও আছে কোরআনের বিধান মানা কি? সবাই বলেন কি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নাল্লাহা ইয়া'মুরু, নিশ্চয়ই আমি আল্লাহ আদেশ করতেছি। তাহলে আল্লাহর আদেশ মানা কি? আল্লাহর আদেশ কি? ইয়া'মুরুকুম, আমি আল্লাহ তোমাদেরকে আদেশ করতেছি, আন তুআদ্দুল আমানাত, তোমরা কি করো? তোমাদের যে হক আমানত আছে, ন্যায় বিচারের মাধ্যমে তোমাদের রায়টা সঠিক জায়গায় প্রদান করো। সুবহানাল্লাহ কোন। তাহলে এখানে আমানত মানে হচ্ছে সঠিক রায়। আমানত মানে কি? ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদল, যদি সঠিক রায় দিতে পারো তাহলে আদল তথা ন্যায় বিচার প্রতিষ্ঠা করা যাবে। ন্যায় যদি প্রতিষ্ঠা করতে হয় আইন লাগবে কিসের? সবাই বলেন কিসের? তাহলে কোরআনের আইন চায় না যারা, আল্লাহর ফতোয়া দেব নাকি? অবশ্যই দেব। অবশ্যই। কোরআনের আইন চায় না এমন মানুষ আমার দেশে আছে না নাই? সত্যিই আছে। এবার আল্লাহর তালি ফতোয়া নেই। আল্লাহর কোরআনকে বলে আল্লাহ, আল্লাহর জমিন তোমার জমিনে, তোমার আইন চায় না যারা, তাদের পরিচয় কোরআন থেকে দাও। রাগ করবেন না? বলবো। সূরা মাইদার 44 নম্বর আয়াত আল্লাহ বলেন ওয়ামাল্লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল কাফিরুন। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওমাল্লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহ, আমি আল্লাহ যে কিতাব যে কোরআন নাজিল করেছি এইটা দিয়ে বিচার করে না যারা, ফাউলাইকা হুমুল কাফিরুন, আল্লাহর ফতোয়ায় কাফের তারা, কোরআনের বিচার করে না যারা। বলেন না কেন কি তারা? 45 নম্বর আয়াত এবার যান, একই কথা আল্লাহ পাক বলেন ওয়ামাল্লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুজ জালিমুন। আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন আমার নাজিলকৃত বিধান কোরআন দিয়া বিচার করবে না যারা, জালেম তারা।
কথা বলেন না কেন? মনোযোগ শেষ করে দেব নাকি? 3 নাম্বার 47 নাম্বার আয়াত আল্লাহ পাক বলেন ওমাল্লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল ফাসিকুন। আমার নাজিলকৃত কোরআন দিয়ে বিচার ফাইসালা রায় ন্যায় ইনসাফ প্রতিষ্ঠা করে না যারা, সমাজের ফাসিক তারা। ঠিক কিনা বলেন? তাহলে ফতোয়া দিয়েছে কে? 1 নম্বরে কোরআনের আইন মানে না যারা, কাফের তারা, ফতোয়াকার। 2 নাম্বার আল্লাহর কোরআনের আইন মানে না যারা, জালেম তারা, ফতোয়াকার। আল্লাহর কোরআনের আইন মানে না যারা, ফাসিক তারা, ফতোয়াকার। এবার আপনারা আল্লাহর কোরআনের আইন মানেন কি মানেন না? বলেন না কেন, মানেন কি মানেন না? কোরআনের আইন মানবে না যারা, এদের অবস্থা কি হবে? সূরা তাহা 124, 125, 126 নম্বর আয়াত। আল্লাহু আকবার কোন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওমান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দনকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মনোযোগ আছে? খুব মনোযোগ দিছেন। আল্লাহ পাক কি বলে দেখেন, ওমান আ'রাদ, যে ব্যক্তি মুখ ফিরাবে, আং জিক্রি, কোরআন নামক জিকির থেকে, কোরআনের বিধান থেকে, কোরআনের আইন থেকে মুখ ফিরাবে যারা, সুম্মা আ'রাদ আনহা মাঈশাতান দনকা, দুনিয়ার জীবনটা তাদের জন্য দনকা, সংকীর্ণ করে দেব। নাউজুবিল্লাহ কোন। অবৈধ ইনকাম করবা, দুনিয়াতে চাঁদাবাজি, দুনিয়াতে ধোঁকাবাজি, দুনিয়াতে দখলদারি করবা, বাড়িতে এসে দেখবা বউ অসুস্থ, লাখ লাখ টাকা চলে যাবে। কথা বলেন না কেন? কোরআনের আইন মানবে না যারা, দুনিয়ার জীবনে সুখ পাবে না তারা, কারণ হারামে কোনো আরাম। কথা কয় না, হারামে কোনো আরাম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন এদের কিয়ামতের কি শাস্তি হবে? ওয়ানাহশুরুহু ইয়াউমাল কিয়ামাতি আমা, এবং কিয়ামতের দিন তারা অন্ধ অবস্থায় দাঁড়াবে। নাউজুবিল্লাহ কোন। এখন আমরা যদি কেউ অন্ধ অবস্থায় দাঁড়াই, আমাদের দুনিয়াতে চোখ আছে না নাই? এবার আল্লাহর কাছে বলবে, আল্লাহ ক্বালা রাব্বি লিমা হাসারতানি আ'মা ওয়া ক্বাদ কুনতু বাসীরা। আল্লাহকে বলবে ক্বালা, হে আমাদের রব, ক্বালা রব্বি, হে রব, লিমা হাসারতানি, আজকে হাসরের দিন, সমাবেশের দিন আমাদেরকে যে উপস্থিত করেছো আমা, অন্ধ করে, ওয়া ক্বাদ কুনতু, অবশ্যই দুনিয়াতে আমরা ছিলাম চক্ষুষ্মান, চোখওয়ালা। কি ছিলাম? সবাই কোন কি ছিলাম? পরের আয়াত আল্লাহ জবাব দিয়ে বলবেন ক্বালা কাযালিকা আতাতকা আয়াতুনা ফানাসিতাহা ওয়া কাযালিকাল ইয়াউমা তুনসা। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন ক্বালা কাযালিকা, তোমার সামনে গিয়েছিল, আতাতকা আয়াতুনা, ধুলাউড়ি 3 মাথা মোড়ের জালসায় তোমার সামনে বক্তা কোরআনের আয়াত দেখাইছিল। তাকায়া দেখেন কোরআনের আয়াত আছে না নাই? সবাই দেখেন আছে না নাই? আল্লাহ পাক বলবেন তোমার সামনে আতাতকা আয়াতুনা, কোরআনের আয়াতের ব্যাখ্যা করা হয়েছে, আমি আল্লাহর আইনের কথা বলা হয়েছে। ফানাসিতাহা, ক্ষমতার অহংকার করে, দাম্ভিকতা করে, হটকারিতা করে আমার কোরআনের আয়াত ভুলে গিয়েছিলে। নাউজুবিল্লাহ কোন। ওয়াকাযালিকাল ইয়াউমা তুনসা, অতএব আজকের কঠিন মুসিবতের দিনে আমি আল্লাহও তোমারে ভুলে গেলাম। নাউজুবিল্লাহ। কিয়ামতের দিন আল্লাহ যদি এবার ভুলে যায়, বাঁচার সুযোগ আছে। সবাই বলেন বাঁচার সুযোগ আছে। এবার নবী আসবে, সূরা ফুরকান 30 নাম্বার আয়াত। এবার নবী এসে বলবে ওয়াকালার রাসূলু ইয়া রাব্বি ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কুরআনা মাহজুরা। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহর নবী কিয়ামতের দিন এসে বলবে ওয়াকালার রাসূল, রাসূল সেদিন বলবে ইয়া রাব্বি, হে আমার রব, ইন্না কওমি, এই যে আমার কওম, আমার উম্মত, আমি রেখে এসেছিলাম তাদের কাছে কোরআন। বলেন তো নবীর রেখে যাওয়া কোরআন আছে না নাই? আল্লাহর নবী বলবে আমার উম্মতেরা এই কোরআন দিয়ে তাদের জীবনটা 2টা ভাগ করছে। জোরে বলেন কয়টা? একটা ভাগ ধর্মের জন্য কোরআন, আর কর্মের জন্য বাপ দাদা দুনিয়ার মানুষের আইন। আছে না নাই? মসজিদে গিয়ে নামাজ পড়ে কোরআন দিয়া, রোজা করে কোরআন দিয়া, হজ করে কোরআন দিয়া, যাকাত দেয় কোরআন দিয়ে, ছেলে মেয়ের বিয়েতে কোরআনের খুতবা দিয়ে বিয়ে পড়ায়, কিন্তু ওই ব্যক্তি সুদে ব্যবসা করে অর্থনীতিতে কোরআন মানে না।
রাজনীতিতে কোরআন মানে না, পররাষ্ট্রনীতিতে কোরআন মানে না, এমন মুসলমান আছে না নাই? নবী বলবে ইন্না কওমিত্তা খাযু হাযাল কোরআন, এই যে আমার কওম তথা আমাদেরকে লক্ষ্য করে বলবে এদের কাছে কোরআন রেখে এসেছিলাম, এরা কোরআনটাকে মসজিদ আর মাদ্রাসার মধ্যে বন্দি করে রেখে কোরআনটাকে তাবিজার খতমের কিতাব বানিয়ে, ঝাড়ফুকের কিতাব বানিয়ে কোরআন দিয়ে ব্যবসা করেছে, কিন্তু আল্লাহর জমিনে আল্লাহর কোরআনের রাজ কায়েম করে নাই। আছে না নাই? খারাপ লাগতেছে? করব কিছু আলোচনা করব। বলছি যে নবীজি মামলা দেবে কি, যে কোরআনটারে তারা মাহজুর অসুস্থ করে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে মসজিদের মধ্যে মাদ্রাসার সাদ দেওয়ালের মধ্যে আর রমজান মাসে এক খতম কোরআন দিয়ে যোগদানের মধ্যে যত্ন করে ভালোবেসে সুকেসার আলমারে সবচেয়ে ওপরে রেখে দিয়েছে, কিন্তু আল্লাহর কোরআনের আইন প্রতিষ্ঠা করে নাই। ওই উম্মতের বিরুদ্ধে আমি নবী মামলা দিলাম, নাউজুবিল্লাহ। নবী দিল মামলা, আল্লাহ গেছে ভুইলা, বাসার বুদ্ধি আছে? বলেন না কেন বাসার বুদ্ধি আছে? আল্লাহ রাব্বুল আলামিন আরেকটা শাস্তির কথা বলবো নাকি? বলেন বলবো নাকি? এবার আমি তো আমার কোরআন নিয়ে আসছি, এবার আপনাদের কোরআন থেকে বলবো, আপনাদের কোরআন থেকে বলে। এখন মন খারাপ করতে পারেন যে হুজুর মনে হয় আমাদের বলতেছে না, আমি বোঝার সুবিধার্থে বলতেছি, মনে করতে পারেন যে হুজুর মনে হয় হুজুর ইচ্ছা নিয়ে আসছে। আপনাদের এবার দেখেন আল্লাহ রাব্বুল আলামিন কত সুন্দর করে সূরা আরাফ 40 নম্বর আয়াত 41 নম্বর আয়াত, মনোযোগ আছে কি? মন খারাপ করলেন নাকি? মনোযোগ বৃদ্ধির জন্য এটা বললাম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নাল্লাযীনা কাযযাবু বিআয়াতিনা ওয়াস্তাকবারু আনহা লা তুফাত্তাহু লাহুম আবওয়াবুস সামাই ওয়ালা ইয়াদখুলুনাল জান্নাহ হাত্তা ইয়ালিজাল জামালু ফি সাম্মিল খিয়াত ওয়া কাযালিকা নাজজিল মুজরিমিন। জোরে বলুন আল্লাহু আকবার। খুব মনোযোগ দেন। আল্লাহ বলেন ইন্নাল্লাযী, নিশ্চয় যে বা যারা, কাযযাবু মিথ্যা মনে করে, বিআয়াতিনা কোরআনের আয়াতকে, ওয়াস্তাকবারু এবং অহংকার করে, আনহা মুখ ফিরায়। মুসলমান কোরআন দিয়ে নামাজ পড়ে, রোজা করে, হজ করে, যাকাত দেয়, কোরআনের রাষ্ট্র গড়তে চায় না, আছে না নাই? তাদেরকে বলতেছেন অহংকার করে, ক্ষমতার লোভে পড়ে যারা, দুনিয়ার দাম্ভিকতার জন্য যারা কোরআন থেকে মুখ ফিরায়, লা তুফাত্তাহু লাহুম আবওয়াব, বাবের বহু বচন আবওয়াব, তুফাত্তাহু মুজারে, মুজারের আগে যদি লাম আসে অর্থ দাঁড়ায় কখনো না। আল্লাহ পাক বলেন লা তুফাত্তাহু, কখনো তাদের জন্য একটা দরজাও খোলা হবে না। কিসের দরজা? সবাই বলেন কিসের দরজা? বেহেশতের জান্নাতের দরজা বহু দূর। কেন বলালাম দেখেন, আল্লাহ বলেন সামা, তাদের জন্য আসমানের দরজা খোলা হচ্ছে না, হবে না। কাদের জন্য? কোরআনের আইন মানে না যারা, তাদের জন্য। ঠিক কিনা বলেন? এরপরে বলেন, এরপরে ওয়ালা ইয়াদখুলুনাল জান্নাহ, তাদের জন্য জান্নাতের দরজাও খোলা হবে না। কতদিন? হাত্তা ইয়ালিজাল জামালু ফি সাম্মিল খিয়াত। খুব মনোযোগ দিয়েছেন। আল্লাহ পাক বলেন ততদিন পর্যন্ত আসমানের দরজা, জান্নাতের দরজা খোলা হবে না, যতদিন পর্যন্ত না একটা সূচের ছিদ্র দিয়ে উট প্রবেশ না করে। সবাই বলেন তো সূচের ছিদ্র দিয়ে উট প্রবেশ করানো সম্ভব? কথা বলেন না কেন? একটু যদি তেল জল দেন মনে হয় সম্ভব। তার মানে আল্লাহ এই দৃষ্টান্ত কেন দিল? একদম অসম্ভব বোঝানোর জন্য। ঠিক কিনা বলেন? তাহলে কোরআনের আইন মানবে না যারা, কোরআনের বিধান মানবে না যারা, তাদের জন্য আসমানের দরজা, জান্নাতের দরজা খোলা হবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াযালিকা নাজজিল মুজরিমিন, আমি আল্লাহ পাপিষ্ট যারা কোরআনের আইন মানে না, কোরআনের বিধান মানে না, তাদের জন্য এমন শাস্তি রেখেছি। নাউযুবিল্লাহ। তাহলে কোরআনের বিধান 2 নাম্বার মানার কারণ, কোরআনের মধ্যে আছে সত্য, কোরআনের মধ্যে আছে ন্যায়, কোরআনের মধ্যে আল্লাহর আইনের কোনো পরিবর্তন নাই। আর কি থাকবেন? কিছু সময় থাকবেন, কথা বলবো। একটু সমর্থন না করলে কি বলবো, মনে হয় ঘুমিয়ে যাচ্ছেন। লিল্লাহে তাকবীর, নারায়ে তাকবীর। ওনে তো 1.5 ঘন্টা ওয়াজ করে আসছে, আপনার গারে তো একদিন, আমার গারে তো দৈনিক।
হ্যাঁ, ছেড়ে দিলে তো কিচ্ছু করতে পারবেন না, কিন্তু কিছু সময় করবেন ইনশাল্লাহ। 12টার কাছাকাছি চলে আসে, অল্প কিছু সময় নতুন আসছে, এইদিকে কিছু ওয়াজ করারও দরকার, হক আছে। হালাল টাকাগুলো তো হালাল করা লাগবে। এই ভক্কর চক্কর কিচ্ছা কাহিনী আবল তাবল বলা হুজুর আছে না নাই? ওইসব কিচ্ছা কাহিনীর দিন শেষ, কোরআন হাদিসের বাংলাদেশ, ঠিক কি না বলেন? 3 নম্বর পয়েন্ট, আল্লাহর আইনের কোনো পরিবর্তন নাই। কি নাই? কথা বলেন, আরে কি নাই? আল্লাহর কোরআনের আইনের কি কোনো পরিবর্তন আছে? আল্লাহর আইনটা হচ্ছে পরিপূর্ণ জীবন ব্যবস্থা। সুবহানাল্লাহ কোন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা মাইদার 3 নম্বর আয়াতের মধ্যে বলেন, আল-ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইসলাম কোরআনটা পরিপূর্ণ জীবন ব্যবস্থা। আল্লাহু আকবার। লা মুবাদ্দিলা লিকালিমাতি, হে নবী আপনার রবের কথা, আল্লাহর কথার কোনো পরিবর্তন হয় না। আল্লাহু আকবার। এবার বলেন তো, বাংলাদেশের আইনের পরিবর্তন আছে না নাই? বাংলাদেশের আইনের পরিবর্তন আছে না নাই? বাংলাদেশের সংবিধান পরিবর্তন হয়েছে কয়বার বলেন? 17 বার। কতবার? 1972 সাল 16ই নভেম্বরে বিল উত্থাপন করা হলো। ডক্টর কামালের তৈরি, মানুষের তৈরি আইন। ওই যে ব্রিটিশ কিছু রেখে গেছে, এই ব্রিটিশের আইন কিছু নিজের মতো করে তৈরি করে ডক্টর কামাল 19শে নভেম্বর উত্থাপন করলো। এইটা আবার 4ই ডিসেম্বরে বাস্তবায়ন করা হলো। 1972 থেকে 54-55 বছরের মধ্যে মানুষের তৈরি করা আইন এ যাবৎ পরিবর্তন হয়েছে 17 বার। কতবার? সামনে 12 তারিখের পরে আর একটা বার পরিবর্তন হওয়ার সুবর্ণ সুযোগ রহিয়াছে। তাহলে হবে কতবার? 18 বার। হয় না? কতবার? কিন্তু আল্লাহর কোরআন নাজিল হয়েছে 1447 বছর হয়ে গেল, একটা বার মনে হয় মাঝখানে পরিবর্তন হয়েছে। 12 তারিখের পরে মনে হয় পরিবর্তন করা লাগবে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা ফাতির 43 নম্বর আয়াতের শেষ অংশে বলেন, ফালান তাজিদা লিসুন্নাতিল্লাহি তাবদীলা ওয়ালান তাজিদা লিসুন্নাতিল্লাহি তাহউইলা। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফালাং তাজিদা, লানে তাগিদ, তাজিদা মানে কখনো পাবে না, লিসুন্নাতি আমি আল্লাহর নিয়মের। আল্লাহু আকবার। সুন্নাত মানে নিয়ম, সুন্নাত মানে কি? সুন্নাত মানে পদ্ধতি, সুন্নাত মানে নিয়ম, সুন্নাত মানে পদ্ধতি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফালান তাজিদা, লান কখনো পাবে না, তাজিদা পরিবর্তন, ফালান তাজিদা কখনো পাবে না, লিসুন্নাতিল্লাহি তাবদীলা আমি আল্লাহর আইনের কোনো পরিবর্তন। আল্লাহু আকবার। পরের শব্দে বলতেছেন অলাং তাজিদা, ওখানেও তাগিদ দিয়ে বলতেছে কখনো পাবে না, লিসুন্নাতিল্লাহ আমি আল্লাহর আইনের তাহউইলা কোনো ব্যতিক্রম। আল্লাহু আকবার। পরিবর্তন মানে একবারে বদল করে দেওয়া, ব্যতিক্রম মানে কিছু রাখা কিছু বাদ দেওয়া। কিন্তু আল্লাহ পাক বলেন, আমার কোরআনের আইনের কোনো পরিবর্তন নাই, আমার কোরআনের আইনের কোনো ব্যতিক্রম নাই। কন্যা সুবহানাল্লাহ। সূরা তাহার 52 নম্বর আয়াতের শেষ অংশে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তার জাতির মানুষদেরকে রবের পরিচয় দিতে গিয়ে বলেন, লা ইয়াদিল্লু রাব্বি ওয়ালা ইয়ানসা। মুসা নবী বলেছিলেন, আমার রব এমন রব যিনি কোনো কিছু ভুলেও যান না, তিনি কখনো ভুল করে না। সুবহানাল্লাহ। এখন যদি সংসদে আল্লাহর কোরআন ধরেন কায়েম হয়ে গেল, ইনি হলো প্রধানমন্ত্রী, আল্লাহর কোরআনের আইন দিয়ে দেশ চালায়, কোনো পরিবর্তন নাই। 5 বছর পরে হুজুর থাকলো না, আমি আসলাম ক্ষমতায়, রাষ্ট্র ব্যবস্থায় আছে কোরআন, পরিবর্তন নাই, আছে কোরআন। আমি চলে গেলাম, মুরব্বী আসলো, আছে কোরআন, পরিবর্তন আছে। নেতার পরিবর্তন হবে, আইনের পরিবর্তন হবে, কিন্তু যতদিন না কোরআন কায়েম হবে ততদিন দলের সুবিধার্থে নিজের মন মতো আইন পরিবর্তন হবে। ঠিক কি না? ওই জন্য ভুয়া নেশায় পড়ে জাতি যেন এবার ভুল না করে। এবার যদি ভুল করেন কপালে দুঃখ আর দুর্দশা আছে। ঠিক কি না বলেন? এবার আসুন মূল আলোচনার দিকে যাই। যেহেতু মসজিদের মাহফিল, আজকে আলোচনার সাবজেক্ট নিয়েছিলাম মুসলমান হওয়ার পরে জাহান্নামে যাবে কারা। বলেন তো কি?
মুসলমান হওয়ার পরেও জাহান্নামে যাবে। 10-15-20 মিনিট থাকবেন ইনশাল্লাহ, মোনাজাত সহ থাকবেন ইনশাল্লাহ। তেলাওয়াত করেছিলাম সূরা মুদ্দাসসির, সবাই বলেন কোন সূরা? পবিত্র কোরআনুল কারীমের 74 নম্বর সূরা। 2টা রুকু আছে, আমরা 40 থেকে 46 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। সবাই আর একটাবার সংক্ষিপ্তভাবে মূল কথাটা বলবো, সবাই বলি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রাহমানির রহিম ফি জান্নাতি ইয়াতাসাআলুন আনিল মুজরিমিন মা সালাকাকুম ফি সাকর ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। সাদাকাল্লাহুল আযীম। আল্লাহ পাক বলেন ফি জান্নাতি ইয়াতাসাআলুন, দুইজন জান্নাতি ব্যক্তি জান্নাতের বেলগুনি, জান্নাতের বারান্দায় বসে গল্প করবে। কি করবে? গল্প করতে করতে হঠাৎ করে এই জান্নাতি দুইজন, মনে করেন আমি আর হুজুর গল্প করতেছি জান্নাতের বেলগুনিতে, হঠাৎ করে জান্নাত থেকে নজর চলে গেছে জাহান্নামের দিকে। কোথায়? জাহান্নাম। এখন হুজুরের সাথে তাকিয়ে দেখি যে জাহান্নামের মধ্যে আমাদের এলাকার কিছু মানুষ, আপন কিছু মানুষ, মুসলমান, আমাদের সাথেই সমাজ জামাত করত, আমাদের সাথেই থাকতো, কারণ আত্মীয় স্বজন নিজের মানুষ জাহান্নামের আগুনে জ্বলতেছে। এখন হুজুরকে বলতেছে হুজুর জান্নাত থেকে চলেন যাই দেখে আসি কেন তারা জাহান্নামের আগুনে জ্বলে। আল্লাহ রাব্বুল আলামিন এই কথাই বলতেছেন ফি জান্নাতি ইয়াতাসাআলুন, জান্নাতের মধ্যে বসে দুইজন ব্যক্তি কথোপকথন গল্প করতে করতে হঠাৎ করে আনিল মুজরিমিন, পাপিষ্ঠদের দিকে নজর চলে যাবে জাহান্নামের দিকে। এখন আনিল মুজরিমিন, পাপিষ্ঠ কারা? পাপিষ্ঠ মানে হচ্ছে অপরাধী, গুনাহগার, আল্লাহর হুকুম আল্লাহর আইন মানে না যারা, পাপিষ্ঠ তারা। ঠিক কিনা বলেন? তাহলে পাপিষ্ঠ, অপরাধী, মুজরিম তারা আল্লাহর কোরআনের আইন, আল্লাহর বিধান, আল্লাহর হুকুম মানে না যারা, তারা। ঠিক কিনা বলেন? এদের সম্পর্কে আল্লাহ পাক সূরা ইব্রাহিমের 49-50 নম্বর আয়াতের মধ্যে বলেন ওয়াতারাল মুজরিমিনা ইয়াওমাইযিম মুকাররানিনা ফিল আসফাদ সারাবিলুহুম মিন কাতিরানি ওয়া তাগশা উজুহাহুমুন নার। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াতারাল মুজরিমিন, ওই যে মুজরিম, পাপিষ্ঠ, অপরাধী, হে নবী আপনি কিয়ামতের দিন অতারল মুজরিমিন, আপনি কিয়ামতের দিন পাপিষ্ঠদেরকে দেখবেন। অতারল মুজরিমিনা ইয়াওমা ইযিম মুকাররানিনা ফিল আসফাদ, সেকল দিয়ে তাদেরকে জাহান্নামের পাচিরের সাথে বাঁধা। নাউজুবিল্লাহ। আমিন। এই আয়াতের ব্যাখ্যা বলা আছে সূরা হাক্কাতের 30, 31, 32 নম্বর আয়াতের মধ্যে। অপরাধী পাপিষ্ঠদের কিয়ামতের দিন বলা হবে খুজুহু ফাগুল্লুহু সুম্মাল জাহিমা সাল্লু সুম্মা ফি সিলসিলাতিন যারউহা সাবউনা যিরাআন ফাসলুকু। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন অপরাধী পাপিষ্ঠদেরকে বলবে খুজুহু, ধরো, ফাগুল্লুহু, বেরি পড়াও। দুনিয়ায় ক্ষমতার মোহে পড়ে আলেমদের হাতে হাত করা, মাজায় দড়ি, পায়ে জাঞ্জা বেরি পড়াইছো, দুনিয়ায় বিচার হয় নাই মনে করছো মাপ পাবা। কিয়ামতের দিন আল্লাহ বলবে খুজুহু, ধর শয়তানগুলো, হে ফাগুল্লুহু, বেরি পড়া। আল্লাহু আকবার। সুম্মাল জাহিমা সাল্লু, সেকল দিয়ে শক্ত করে বাঁধ। কয় গজ সেগল? 32 নম্বর আয়াত। সুম্মা ফি সিলসিলাতিন যারউহা, যারউহা মানে পেঁচে বাঁধা, সিলসিলাত মানে হচ্ছে সেকল, সাবউনা 70 গজ। আল্লাহু আকবার। 70 গজ সেকল দিয়ে বাঁধা হবে, শক্ত করে বাঁধার পরে কি করবে? সূরা জুমারের 71 নম্বর আয়াত। ওয়াসিকাল্লাযিনা কাফারু ইলা জাহান্নামা যুমারা। আল্লাহু আকবার। সেকল দিয়ে বাঁধার পরে লাত্তি দিতে দিতে জাহান্নামের দিকে হাঁকাতে হাঁকাতে, ছাগলের পাল যেরকম ভাবে তারা তারা নিয়ে যাওয়া হয়, সেকল দিয়ে বাঁধার পরে জাহান্নামীদেরকে, অপরাধীদেরকে, পাপিষ্ঠদেরকে লাত্তি দিতে দিতে জাহান্নামের দিকে নিয়ে যাওয়া হবে। কন্নাউজুবিল্লাহ।
এরপরে যা কি করা হবে, সারাবিলুহুম মিন কতিরন, তাদের দেহের মধ্যে কতিরন এক ধরনের আলকাতরা দেওয়া হবে। কি বোঝার সুবিধার্থে তাফসিরের মধ্যে কতিরনের ব্যাখ্যা দিয়েছে আলকাতরা, কিন্তু আলকাতরা নয়, কতিরন বলা হয় জাহান্নামের আগুন যেন তাড়াতাড়ি ধরে, এই জন্য আল্লাহর বানানো কেরোসিন, ডিজেল, পেট্রোল, নাউজুবিল্লাহ কোন। হিন্দুদের পুরাণ আপনারা দেখেন নাই, ঘি দেয়, দেয় কিনা? কি জন্য? তাড়াতাড়ি পুরানোর জন্য। অপরাধী হবে যারা, জাহান্নামে প্রবেশ করানোর আগে সারাবিলুহুম মিন কতিরন, এক ধরনের কতিরন, এক ধরনের কেরোসিন দেওয়া হবে যেন আগুনগুলো তাড়াতাড়ি ধরে। নাউজুবিল্লাহ কোন। কেন? সূরা নিসার 56 নম্বর আয়াতের মধ্যে আছে, ইন্নাল্লাযীনা কাফারু বিআয়াতিনা সাউফা নুসলিহিম নারা কুল্লামা নাদিজাত জুলুদুহুম বাদদালনাহুম জুলুদান গায়রাহা লিয়াযুকুল আযাব ইন্নাল্লাহা কানা আজিজান হাকীমা। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, অপরাধী পাপিষ্ট হবে যারা, সাউফা নুসলিহিম নার, আরবি গ্রামারে সিন, সাউফা, কদ এরকম শব্দ আছে 13টা। মুজারের আগে যদি আসে অর্থ দাঁড়ায় অচিরেই, অতি তাড়াতাড়ি। কি হবে? অতি তাড়াতাড়ি। যারা কোরআনের আইন মানে না, কোরআনের বিধান মানে না, আল্লাহর জমিন, আল্লাহর দিন ইসলাম কায়েম হোক যে মুসলমান চায় না, সাউফা নুসলিহিম নার, অচিরেই তারা প্রবেশ করবে জাহান্নামের আগুনে। নাউজুবিল্লাহ কোন। এরপরে কি করা হবে, কুল্লামা নাদিজাত জুলুদুহুম, জাহান্নামের আগুনের মধ্যে ফেলার পরে রক্ত, মাংস, চর্বি, গোস্ত খসে খসে পড়বে। লিয়াজুকুল আযাব, বাদদালনাহুম, বদল করে দেওয়া হবে। লিয়াজুকুল আযাব, একের পর এক শাস্তি ভোগ করবে। এই কারণে দুনিয়ায় মানে নাই কি? সবাই বলেন কি? এবার সূরা তহার 101, 2, 3 নম্বর আয়াত, সূরা জুমারের 73, 74 নম্বর আয়াত, সূরা রুমের 32, 33, 34 নম্বর আয়াত। অত দলিল দেওয়া যাবে না। অপরাধীদের কি শাস্তি হবে বলবে। অপরাধীদেরকে জাহান্নামে যাওয়ার পরে ওই যে দুইজন জান্নাতি ব্যক্তি মনে আছে, এবার যা বলবে, ভাই মুজরিম অপরাধী জাহান্নামে আসছো কেন বলো? তোমাদের কাছে কি কোনো নবী রাসূল যায় নাই? তোমাদের কাছে কি আল্লাহর কোরআন ছিল না? তোমাদের কাছে কি ইমাম সাহেব কোরআন দিয়ে সতর্ক করে নাই? কোরআন দিয়ে কি বক্তা সাহেব ওয়াজ করে নাই, শোনো নাই? তখন সারা মুলকের 10 নম্বর আয়াত তেলাওয়াত করে বলবে, ওয়াকালু লাউ কুন্না নাসমাউ আও নাকিলু মা কুন্না ফি আসহাবিস সাঈর। জোরে বলুন আল্লাহু আকবার। কি বলবে তারা? শোনেন, ওয়াকালু, তারা বলবে, লাউ কুন্না, আমাদের সামনে নবী, রাসূল, আলেম, উলামা, ইমাম, বক্তা এসেছিল, নাসমাউ, কোরআনের কথা শুনছিলাম। দোলাউড়ি 3 মাতামর জামে মসজিদের মাহফিলে বক্তা সাহেব কোরআন থেকে কথা বলছে, শুনছিলাম, ঠিক বেঠিক বলছিলাম। নাসমাউ, শুনেছি, আও নাকিলু, মানি নাই। কি করি নাই? কথা কয় না, কি করি নাই? আবার যান সূরা ইউনূসের 100 নম্বর আয়াতের শেষ অংশে বলেন, ওয়ায়াজআলুর রিজসা আলাল্লাযীনা লা ইয়াকিলুন, যে ব্যক্তি বিবেকটা কাজে লাগায় না, ওই ব্যক্তির প্রতি আমি আল্লাহ ভুল বিষয় চাপিয়ে দেই। নাউজুবিল্লাহ কোন। যান সূরা আনফালের 22 নম্বর আয়াত, আল্লাহ পাক বলেন, ইন্না শাররাদ দাওয়াবি ইনদাল্লাহিস সুম্মুল বুকমুল্লাযীনা লা ইয়াকিলুন। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন, আমি আল্লাহর কাছে সবচেয়ে ঘৃণিত, সবচেয়ে নিকৃষ্ট ওই ব্যক্তি, যে ব্যক্তির বিবেক থাকার পরেও বিবেকটা কাজে লাগায় না। ওই ব্যক্তি আল্লাহর কাছে ঘৃণিত। কি কথা কয় না কি? দলিল আর কত দেব? সূরা আরাফ 179 নম্বর আয়াত, আল্লাহ পাক বলেন, ওয়ালা কদ জারানা লি জাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস, কিছু জিন ইনসানকে আমি জাহান্নামে দেব। ওই মানুষদেরকে আমি জাহান্নামে দেওয়ার জন্যই সৃষ্টি করছি, যাদের মধ্যে দোষ আছে 3টা। কয়টা? 1 নাম্বার, লাহুম কুলুবুল্লাহ ইয়াফকাহুনা বিহা, যাদের কলব, বিবেক থাকার পরেও, ন্যায় অন্যায় বুঝার পরেও যারা না বুঝার ভান করে, আছে না নাই? সমাজে কি হলে ন্যায় প্রতিষ্ঠা হবে আপনি কিন্তু ঠিকই বোঝেন, তারপরেও কেন মানতে চান না? বিবেক থাকার পরেও বিবেকটা কাজে লাগাবে না যারা, জাহান্নামে যাবে।
দুই নম্বরে ইসমাউনা বিহা, সত্য শোনার পরেও যারা না শোনার ভান করে কোরআনের কথা, আর কোনো দলিল লাগবে? যত আয়াত দি বলছি এর পরেও যদি দলিল লাগে, ওই দলিল খোঁজা বাদ দিয়ে আপনি রক্ত পরীক্ষা করেন যে ইমানদারের রক্ত আছে কিনা, ঠিক কিনা বলেন? কারণ কোরআনের চেয়ে বড় কোনো দলিল আছে? কথা কয় না আছে? সূরা জাসিয়ার 6 নম্বর আয়াত আল্লাহ পাক বলেন, তিলকা আয়াতুল্লাহি নাতলুহা আলাইকা বিল হক ফাবি আইয়ি হাদিসিম বা'দাল্লাহ ওয়া আয়াতিহি ইউমিনুন। আমি আল্লাহর কথার চেয়ে, আমি আল্লাহর কোরআনের আয়াতের চেয়ে আর কি আছে তোমরা বিশ্বাস করবা? বলো, কি বিশ্বাস করবেন কোরআনের চেয়ে আর কি আছে বলেন তো? সূরা নিসার 174 নম্বর আয়াত আল্লাহ বলেন, ইয়া আইয়ুহান নাস কদ জাআকুম বুরহানুম মির রাব্বিকুম, তোমাদের রবের পক্ষ থেকে একটা দলিল, একটা প্রমাণ, অকাট্য দলিল বুরহান এসেছে। সুবহানাল্লাহ। কর আল্লাহ পাক বলেন, তাহলে যাদের চোখ আছে দেখে না, কান আছে সত্য শোনে না, বিবেকটা যাদের কাজে লাগায় না, এরা যাবে কোথায়? বলেন না কেন যাবে কোথায়? ওই জাহান্নামীরা বলতেছে আমরা কোরআনের কথা শুনছি কিন্তু কি করি নাই। এবার বলবে ঠিক আছে, তোমরা যে মুসলমান ছিলা তো জাহান্নামে আসলা কেন? তখন সবাই বলবে কলু লাম নাকু মিনাল মুসল্লিন, দুনিয়াতে আমরা মুসলমান ছিলাম কিন্তু মুসল্লি ছিলাম না। কি ছিলাম না? মুসল্লি হওয়ার জন্য আসতে হবে কোথায়? কথা কয় না কোথায়? তারা বলবে কলু লাম নাকু মিনাল মুসল্লিন, আমরা দুনিয়ায় মুসলমান ছিলাম কিন্তু মুসল্লি ছিলাম না। আমার দেশে মুসলমানের সংখ্যা বেশি, নামাজির সংখ্যা কম। যে ব্যক্তির নামাজ নাই করে বন্ধ করতে হবে, ঠিক কিনা বলেন? খারাপ কাজ ফতোয়া দিয়ে বন্ধ করা যায়? কথা কয় না। আমি বলতেছি, যতই বলি আমার মতো ওয়াজে দিন চর্চা বেঁচে থাকে কিন্তু কাজ হবে না, নামাজি সকালবেলা হবে না। কিন্তু আজকে যদি সংসদে কোরআন কায়েম হয়ে যায়, যদি বলা হয় কালকে ফজর থেকে এই সমাজের 143 ঘর মুসলমান আছে, যে মুসলমান নামাজে আসবে না, এখানে একটা চৌকিদার আর একটা পুলিশ দাঁড়ায় থাকবে নামের লিস্ট দিয়া, ফজরের নামাজ যে পড়বে না 500 টাকা জরিমানা আর 3 দিন জেল। নামাজি বাড়বে না কমবে? তাহলে আর মুসলমানের নামাজ পড়ার দরকার আছে না নাই? এখন নামাজের জায়গা আবার ভালো করার দরকার আছে না নাই?